আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রী। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি আশিকুর রহমান, লেকচারার, গণিত বিভাগ। আমি উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্সের আজকে তৃতীয় পর্বের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি তোমাদের সামনে দুটি বেসিক বিষয় নিয়ে ক্লাস হাজির করেছি। আজকে তৃতীয় পর্বের বিষয় নিয়ে আলোচনা করব। আমি সবসময় একটা কথা বলি, তোমরা যত বেসিক স্ট্রং থাকবে তত গণিতে পরিপক্ক হয়ে উঠবে। বেসিক যার ক্লিয়ার থাকবে না, বেসিক যে পারবে না, সে গণিতে একদম খারাপ অবস্থায় থাকবে। তাই আমাদের সর্বপ্রথম উচিত বেসিক ক্লিয়ার রাখা, তারপর অঙ্ক করা। আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে বেসিক ক্লিয়ার রাখা জরুরি। যে স্টুডেন্ট বেসিক ক্লিয়ার যত রাখবে, সে স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তত ভালো করবে। তাহলে চলো আমরা আর বেশি কথা না বলে আজকে ম্যাট্রিক্সের তৃতীয় পর্বে বেসিক বিষয় নিয়ে আলোচনা করি। তোমরা দ্রুত নোট খাতা কলম নিয়ে আমার ক্লাসটা মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ তোমরা খুবই উপকৃত হবে। আরেকটা আমার কথা, তোমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় কায়েম করবে, কারণ একমাত্র নামাজের রয়েছে সফলতা ও কামিয়াবি। প্রিয় ছাত্রছাত্রী, আজকে দেখো আমরা শুরু করতে যাচ্ছি। তারপর বলেছি ম্যাট্রিক্সের তৃতীয় ক্লাস। ম্যাট্রিক্সের তৃতীয় পর্বে ম্যাট্রিক্সের ক্লাস নং 3 আমরা শুরু করতে যাচ্ছি। ম্যাট্রিক্সের ক্লাস নং 3 ইতিপূর্বে আমরা তোমাদেরকে দুইটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে বেসিক ম্যাট্রিক্সের তৃতীয় পর্বের বিষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা সারি ম্যাট্রিক্স কী, কলাম ম্যাট্রিক্স কী, বর্গ ম্যাট্রিক্স কী, মুখ্য প্রধান কর্ণ ম্যাট্রিক্স কী, এগুলা শিখেছি। আজকে আমরা শিখব ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। শুরু করি। দেখো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্স এর প্রধান কর্ণের নিম্নস্থ সবগুলি ভুক্তি শূন্য হলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। কোনো বর্গ ম্যাট্রিক্স এর প্রধান কর্ণের নিম্নস্থ সবগুলি ভুক্তি শূন্য হলে তাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়।
ম্যাট্রিক্স বলা। তাহলে আমরা এখন আমরা উদাহরণের সহিত আরও ক্লিয়ারভাবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কি ক্লিয়ার হয়ে নি সেটা দেখো। ইউ একটা ম্যাট্রিক্সের প্রতীক। দেখো 2 1 -1 0 2 1 0 0 -3। এটি একটি ত্রিকোণের ঊর্ধ্বকার ত্রিভুজাকার ম্যাট্রিক্স। মানে এখানে হচ্ছে 3টা সারি আর 3টা কলাম, 3/3। এখানে আমরা এখন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কীভাবে বুঝবো? আমরা আগে বলেছি, দেখো ডেফিনিশনে বলেছি যে প্রধান কর্ণের নিম্নস্থ কি প্রধান কর্ণের নিম্নস্থ সবগুলি ভুক্তি শূন্য হলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তাহলে এখন প্রধান কর্ণ কোনটা? এই যে এইটা হচ্ছে প্রধান কর্ণ। কোনটা? একদম এইটা হচ্ছে তোমার কি প্রধান কর্ণ। এই প্রধান কর্ণের নিচের কি আছে? সবগুলো কি শূন্য আছে। এই জন্য বলেছে যে প্রধান কর্ণের নিচে, প্রধান কর্ণের কোথায়? এই প্রধান কর্ণের নিচে যদি ভুক্তিগুলো শূন্য থাকে তাহলে তাকে একমাত্র ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এই যে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের নিচে শূন্য আছে বিধায় এ থেকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হচ্ছে। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। এটা হচ্ছে 3/3, এটাকে বলা হচ্ছে কি 3/3। তাহলে এখন দেখছি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এর বিপরীত নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এর বিপরীত যে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কোণের উপরের সবগুলি ভুক্তি যদি শূন্য হয় তাহলে তাকে কি বলে? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এক কথায় ঊর্ধ্ব বললে শূন্যগুলো থাকবে প্রধান কোণের নিচে, আর নিম্ন বললে মুখ্যকোণের উপরে থাকবে শূন্যগুলো। এক কথায় সহজভাবে বিষয়টা, ঊর্ধ্ব বললে নিচে, নিম্ন বললে উপরে, শূন্যগুলো থাকবে কোথায়? একটা বিপরীত। যে কোনো বর্গ ম্যাট্রিক্সের সহজভাবে বিষয়, আমরা গণিতটাকে সহজভাবে মনে করবো। এটা একদম সহজ মনে করলে সহজ হবে, কঠিন মনে করলে কঠিন। তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্স এর প্রধান কর্ণের বা প্রধান কর্ণের উপরস্থ সবগুলো ভুক্তি শূন্য হলে সবগুলি শূন্য হলে তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আসো আমরা আরেকটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই। তাহলে দেখো এটাকে আমরা ধরতেছি এল। তাহলে এখানে কি এটা একটা ত্রিকোণ ম্যাট্রিক্স। তাহলে দেখো আমরা 3 0 0 -4 -1 0 4 2 -3, এটা ওটা কি
3 কর্মের ম্যাট্রিক্স 3/3, যার সারি কলাম সমান। এখানে কি দেখো তাহলে এর বিপরীত, আমরা আগে বলছি কি, আগে যা বলছি তার বিপরীত। এই যে প্রধান কর্ণ, এই যে প্রধান কর্ণের উপরে এই যে শূন্যগুলো, প্রধান কর্ণের উপরে যদি শূন্য থাকে তাহলে তাকে বলা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এই যে প্রধান কর্ণ এর উপরে শূন্য আছে, যার ফলে এটাকে বলা হচ্ছে কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝতে পেরেছ? আশা করি ইনশাল্লাহ তোমরা এটা ক্লিয়ার হয়েছ। চলো আমরা নেক্সটে চলে যাই। এটা আরেকটু ক্লিয়ার করে দেখে নাও তোমরা, যদি আমাদের দেখতে সমস্যা হয়। হ্যাঁ, তোমাদের কোথাও কোনো সমস্যা হলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, ইনশাল্লাহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা এখন পরবর্তী বেসিকটা জেনে নিই। দেখো এখন কি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা কি দেখে নিই আমরা। কর্ণ ম্যাট্রিক্স যাকে ইংরেজিতে বলা হচ্ছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স ইংরেজিতে বলা হচ্ছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে কি, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য এবং অন্যান্য সকল ভুক্তি শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য এবং অন্যান্য সকল ভুক্তি শূন্য থাকে। তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে দেখো আমরা একটু উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যাই। তাহলে দেখো আমরা কি এটাকে ধরলাম বি। তাহলে কি আরেকটা জিনিস, যে বর্গ ম্যাট্রিক্স আমরা ইতিপূর্বে কিন্তু বলেছি যে বর্গ ম্যাট্রিক্স কেন বলতেছি। বর্গ ম্যাট্রিক্স এই জন্য হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স যার সারি এবং কলাম সমান থাকবে, সারির সংখ্যাও 3 আর কলাম সংখ্যাও 3, এরকম সারির সংখ্যা 4 কলাম সংখ্যা 4 এরকম থাকলে এটা বর্গ ম্যাট্রিক্স হবে। আদারওয়াইজ এটা কী হবে না, বর্গ ম্যাট্রিক্স হবে না। তাহলে চলো, এই জন্য বারবার বর্গ ম্যাট্রিক্স বলা হচ্ছে। দেখো 2 0 0 0 3 0 0 0 4, এখানে কি যে বর্গ ম্যাট্রিক্সের দেখো সারি এবং কলম সংখ্যা সমান, সারিও 3 আর কলমও 3। যে কারণে যে ম্যাট্রিক্সের মুখ্য শূন্য অথবা শূন্য, যে অশূন্য কিন্তু অশূন্য আছে, শূন্য বা অশূন্য এবং অন্য সকল ভুক্তি শূন্য থাকে। যে মুখ্য কর্ণগুলো দেখো অশূন্য আছে, কিন্তু বাকি সবগুলো কি আছে, শূন্য আছে। মুখ্য কর্ণ কি থাকতে পারে, শূন্য অথবা শূন্য। এখানে দেখো অশূন্য আছে, বাকিগুলো কি অবশ্যই শূন্য আছে। আরেকটা উদাহরণ দেখাই দিই। দেখো
0 0 0 0 0 0 0 7। তাহলে এই দেখো এইখানেও কিন্তু কি আছে, মুখ্যকর্ণ কি অশূন্য আছে, একদম শূন্য না। কিন্তু বাকিগুলো কি আছে, মুখ্যকর্ণ ছাড়া বাকি উপরে আর নিচে এই সাইডে কি আছে, সব শূন্য আছে। তারপর এটা কি বলেছে, কর্ণমেট্রিক্স। কর্ণমেট্রিক্স কি থাকতে পারে, এক কথায় মুখ্য যা প্রধান যে কর্ণগুলা, প্রদান করা মুখ্য কর্ণগুলা শূন্য অথবা অশূন্য বা সবগুলো শূন্য থাকতে পারে। তাকে আমরা কি বলতে পারি, এক কথায় কর্ণমেট্রিক্স বলতে পারি। সো এটা একটি কি ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। এখন আমরা আসলে চলো স্কেলার ম্যাট্রিক্স কি, স্কেলার ম্যাট্রিক্স সম্বন্ধে জেনে নিই। দেখো আমি তোমাদের একটু দেখানোর জন্য একটু ক্লিয়ারভাবে করতেছি, ধরে রাখতেছি যেন তোমরা ক্লিয়ারভাবে এটা লেখাটা দেখতে পারো। চলো এখন আমরা স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স কি সেটা জেনে নেই। কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান হলে ওই কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলে। স্কেলার ম্যাট্রিক্স কি, এক কথায় তোমার প্রধান কর্ণ যদি সমান থাকে, প্রধান কর্ণ কি থাকতে হবে, সমান থাকে, তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান হলে তাহলে ওই কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স কিন্তু কি নয়, সকল কর্ণ ম্যাট্রিক্স কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্সই স্কেলার ম্যাট্রিক্স নয়। সকল কর্ণ ম্যাট্রিক্স আবার কি নয়, স্কেলার ম্যাট্রিক্স নয়। সকল স্কেলার ম্যাট্রিক্সই হতে পারে কর্ণ ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্স হতে পারে কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স কি না, স্কেলার ম্যাট্রিক্স না। স্কেলার ম্যাট্রিক্সের শর্ত একটু জেনে নিই, যে কোনো কর্ণ ম্যাট্রিক্সের প্রধান ভুক্তিগুলি সমান হলে। কোনো কর্ণ ম্যাট্রিক্সের কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণে, এক কথায় প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান হয়, প্রধান কর্ণের ভুক্তি সমান হলে তাকে কি বলে, স্কেলার ম্যাট্রিক্স বলে। স্কেলার ম্যাট্রিক্স বলে। বুঝতে পেরেছ? আমি আবার বলছি যে সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণমেট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণমেট্রিক্স, কিন্তু সকল কর্ণমেট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। তাহলে আমরা দেখো স্কেলার ম্যাট্রিক্স কী বলেছি, যার প্রধান কর্ণগুলো সমান হলে। তো উদাহরণের মাধ্যমে একটু জেনে নিই আমরা, একটু দেখো সি, সকল দেখো এখানে কিন্তু প্রধান কর্ণগুলি কি আছে, সমান আছে। প্রধান কর্ণগুলো সমান হলেই এটি কি হবে, স্কেলার ম্যাট্রিক্স হবে। আরেকটা উদাহরণ দেখা দিই, 0 0 0 0 0 0 0 0 0। এই যে এটা কি, এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আমরা একবার বলছি সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স হতে পারে, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স কি হবে না, স্কেলার ম্যাট্রিক্স হবে না। যে এই যে একটা স্কেলার ম্যাট্রিক্স, এটা কিন্তু কি আছে, প্রধান কর্ণগুলি কি সমান আছে, যার ফলে এটা স্কেলার ম্যাট্রিক্স আবার কি কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু আবার কি হবে, কর্ণ ম্যাট্রিক্স আবার কি হবে না, স্কেলার ম্যাট্রিক্স হবে না। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছ। আমি আবার বলছি, এই যে দেখো প্রধান কর্ণগুলো কি আছে, সমান আছে, যার ফলে এটা স্কেলার ম্যাট্রিক্স। এই যে প্রধান কর্ণগুলো কি আছে, সমান আছে, যার ফলে এটা কি স্কেলার ম্যাট্রিক্স। আবার এটা কর্ণ ম্যাট্রিক্স,
তো কর্নার ম্যাট্রিক্সের কথা হচ্ছে কি হচ্ছে, এটা শূন্য হতে পারে, অশূন্য হতে পারে, আবার কি সকল ভুক্তিগুলো, তাহলে তাকে হচ্ছে কর্নার ম্যাট্রিক্স বলে, শূন্য অশূন্য। কিন্তু এখানে কি হচ্ছে, কিন্তু স্কেলার হচ্ছে সকল প্রধান কর্ণগুলোই সমান হতে হবে, আর এটি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। চলো এখন আমরা নেক্সট চলে যাই। একক বা অবেদক ম্যাট্রিক্স, ইউনিট অর আইডেন্টি ম্যাট্রিক্স কি? একক বা অবেদক ম্যাট্রিক্স একক বা অবেদক ম্যাট্রিক্স। একক বা অবেদক ম্যাট্রিক্সটা কি? কোনো ম্যাট্রিক্সের যদি প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তিগুলো শূন্য এবং প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 হয়, তাকে অবেদক বা একক ম্যাট্রিক্স বলে। অবেদক একক ম্যাট্রিক্স কি? কোনো বর্গ ম্যাট্রিক্সের কোনো বর্গ ম্যাট্রিক্সের কি প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত বাকি সব শূন্য থাকে। প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত বাকি সব কি থাকে? শূন্য থাকে। কিন্তু প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হতে হবে? তো প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 হতে হবে। হয়, তাকে অবেদক ম্যাট্রিক্স বলে, একক বা অবেদক ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো আমরা উদাহরণের সাহায্যে আরো ক্লিয়ার নেই। দেখো আই একক বা অবেদক ম্যাট্রিক্সকে সবসময় কি দ্বারা সূচিত করা হয়? আই দ্বারা। একে আই এন দ্বারা প্রকাশ করা হয়। একক বা অবেদক ম্যাট্রিক্সকে কি দ্বারা সূচিত করা হয়? আই এন দ্বারা সূচিত করা হয়। এখানে এন মানে বলা হচ্ছে, এখানে তুমি যতটা ওই সারি ও কলাম থাকবে ততটাই তোমাকে তার নাম্বারটা দিতে হবে। যেমন ধরো আমি 2 বসালাম মানে কি, এখানে 2টা সারি 2টা কলাম থাকবে, আর 1 0 0 1। তা আমরা বলেছি কি যে এখানে প্রধান কর্ণ অবশ্যই 1 থাকবে আর বাকিগুলো শূন্য থাকবে। একেই অবেদক ম্যাট্রিক্স বলে বা একক ম্যাট্রিক্স বা ইউনিট অর আইডেন্টি ম্যাট্রিক্স বলা হয়। আরেকটা দেখাই, যখন ধরো 3 I3, তার মানে কি এখানে সারিও 3টা থাকবে, কলামও 3টা থাকবে। 1 0 0 0 1 0 0 0 1, দেখছো? অবশ্যই অবেদক ম্যাট্রিক্সের প্রধান কর্ণ 1 হবে। 1 ছাড়া অন্য কোনো কিছু অবেদক ম্যাট্রিক্সে
হবে না, বা প্রধান কর্ণ অবশ্যই অন হতে হবে। প্রধান কর্ণ যদি 1 ছাড়া 2 3 4 হবে না, অবশ্যই অন হতে হবে। অন হলে এটা কি একক বা অবেধক ম্যাট্রিক্স হিসাবে প্রকাশ করবে। তাহলে আমরা অবেধক বা একক ম্যাট্রিক্স কি সেটা বুঝতে পারলাম। চলো আমরা নেক্সটে চলে যাই। শূন্য ম্যাট্রিক্স কি? শূন্য ম্যাট্রিক্স কি? তোমাদের সুবিধার্থের জন্য এটা একটু আমি একটু ধরে রাখছি। শূন্য ম্যাট্রিক্স কি? চলো আমরা চলে যাই। শূন্য ম্যাট্রিক্স তো শূন্য ম্যাট্রিক্স যাকে জিরো অথবা নাল ম্যাট্রিক্সও বলা হয়। একে কি বলা হয়? জিরো অথবা নাল ম্যাট্রিক্সও বলা হয়। নাল ম্যাট্রিক্স, জিরো অথবা নাল ম্যাট্রিক্সও বলা হয়ে থাকে। নাল পূর্ণ ম্যাট্রিক্সে সকল ভুক্তি শূন্য হয়ে থাকে, শূন্য ম্যাট্রিক্স বলে। এটা আমরা ইতিপূর্বে জানি। কোনো ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয় বা নাল ম্যাট্রিক্স বলা হয়। উদাহরণের সাহায্যে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। দেখো, এটা একটি কি 2/3 ক্রমের ম্যাট্রিক্স। কারণ দুইটা সারি আর 3টা কলাম। 2/3 ক্রমের ম্যাট্রিক্স, 3 ক্রমের শূন্য ম্যাট্রিক্স।